তো দেখো এখন সকালবেলার গ্যাসটা উঠে মুছে নিচ্ছি। গ্যাস মুছে নিয়ে তারপরে চা খাবো, তো সেই জন্য গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিলাম। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আমি চা খাবো। তো দেখো চা হয়ে গেল বন্ধুরা, এখানে চা নিয়ে চলে এসেছি আর তার সাথে বিস্কুট। চলো চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখন আমি এখানে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি। এই হচ্ছে জল, আর এখানে দেখো জলের বোতলগুলো এখন ভরে নিচ্ছি। আর সকালবেলায় জলের বোতলগুলো ভরে নিয়ে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলে সারাদিন জলগুলো ঠান্ডাও থাকে, আর যখন ইচ্ছা হয় তখন খাওয়াও যায়। আর এখন এত গরম, মানে ঠান্ডা জল ছাড়া একদমই চলে না। তো সেই জন্য দেখো এখানে জলের বোতলগুলো সব ভরে নিলাম। চলো এবার বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে বোতলগুলো রেখে দিলাম বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, মায়েরা এখন পড়তে বসেছে ঘুম থেকে উঠে, যেহেতু ওর মানে সকালবেলা 12টা থেকে পড়া আছে, সেই জন্য ও এখন এখানে পড়াটা করে নিচ্ছে। আর ওকে এখানে চা দিয়ে দিলাম, ও চাটা খেয়ে নিক। তাহলে চলো ও খাক, আমরাও চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এখন এখানে ডিম ভাজা করে নিচ্ছি। আর এইটাকে কী করবো বলো তো, কালকে কিছুটা ভাত ছিল, তো সেই ভাত দিয়ে আর এই ডিমটা দিয়ে এটা একটু ফ্রাই করে দিচ্ছি। সকালে জলখাবারে আজকে এটাই করে নেবো। দেখো ভাত, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে এটাকে ফ্রাই করছি। তো দেখো বন্ধুরা, এখানে হয়ে গেছে ভাতটা। আর তারপরে আমি এর উপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো এই ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, বানিয়ে ফেললাম জলখাবার আজকে ভাত ভাজা ডিম দিয়ে। তো চলো এবার আমরা খাবো। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে আজকে কত রকমের ফুল ফুটেছে। তো আমি এই ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে আসলাম। তো ওই ফুলগুলো দিয়ে এখন ঠাকুরকে আমি পুজো দেবো। তো ঠাকুর বন্ধুরা, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে এখানে পুজো দিয়ে দিলাম। সকাল সকাল পুজোটা সেরে নিলাম। আচ্ছা, গাছের ফুল দিয়েই সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা কালকে রাতে এই পটলগুলো কিনে নিয়ে এসেছিল আসার সময়, কাছ থেকে আসার সময়। আবার আমার পিসিও কালকে এই পটলগুলো কিনে দিয়েছে। আচ্ছা, ঘরে অনেক পটল হয়ে গেছে। তো ফ্রিজে এইগুলো রেখে দিয়েছিলাম, আর এটা এমনিতে ঝুড়ি করে বাইরেই রেখে দিয়েছিলাম। তো দেখো এদিকে বন্ধুরা, মোলা মাছগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে কেটে এখানে ভাজা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম অল্প করে, যেহেতু অল্প মাছ তার জন্য অল্প আলু, আর লবণটাও অল্প করে একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো।
দেখো বন্ধুরা, মাছের ঝোলটা পুরো ফুটে গেল। এইবার আমি এর মধ্যে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মৌলা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুরু করেছিলাম, তখন ঘুম থেকে উঠে এই দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর আমরা এখানটা একটু বসে আছি, বাইরে হাওয়া দিচ্ছি, ভীষণ ভালো লাগছে, সেই জন্য একটু বসে বসে হাওয়া খাচ্ছি। বাইরের পরিবেশটা তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। বাইরে হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা, ভালোই হাওয়া দিচ্ছে, হালকা হালকা করে হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে হাওয়াটা খেতে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের আছে টিভির লাইন চলে গেছে, মনে হয় আজকেই লাস্ট ডেট। তো একটু টিভিটা জ্বালিয়ে দেখে নিচ্ছে মায়েরা, মনে হয় লাস্ট ডেটই হাঁচি পড়ে গেল। ঠিক আছে, দেখি লাইন আছে নাকি। দেখো বন্ধুরা, লাইন আছে, তাহলে আজকে এখন দিতে হবে না লাইটের, মানে টেবিল লাইনের টাকাটা, তাহলে পরে দেবো কালকে, এখন লাইন আছে। চ এবার আমি চলে গেলাম। হুম, হ্যাঁ লাইনটা দিয়ে আসবো। হ্যাঁ, ফোন পেতে। ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। দেখো বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম, আর বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়েও চলে আসলাম। চলো তোমাদেরকে দেখাই কি জিনিস আনলাম। দেখো এখানে মুড়ি নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি বাতাসা, এর মধ্যে আছে চিড়ে, ছোলা, বাদাম, চাউমিন, বিস্কুট। নিয়ে আসলাম একটা ব্রাশ, এই ব্রাশ নেই আমার। নিয়ে আসলাম এখানে কটা ডিম নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম কালকে সকালের জন্য পাউরুটি। এই বাজার করে নিয়ে আসলাম। আর আমার ব্রাশটা কদিন ধরে মানে দাঁত মাজতে পারছি না, ব্রাশের এই মুখগুলো পুরো একদম কেমন হয়ে গেছে, তো সেই জন্য নিয়ে আসলাম এই ব্রাশটা। তো চলো এবার এগুলোকে গুছিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি।